মাই পেজ প্রিয়াঙ্কা অয়ন। তোমরা সবাই কেমন আছো? খুব ভালোই আছো নিশ্চয়ই। তো আজকে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের কাছে এলাম। আজকে দেখতেই পাচ্ছ আমি ড্রেস আপ করেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের দাদার মামার বাড়ি, সেখানে কালী পুজো আছে। তো খুব বড় করে হয় কালী পুজোটা, প্রতি বছরই আমরা যাই ওখানে। মানে আমার যে বছর বিয়ে হয়েছে সে বছরই আমরা যাই, প্রতি বছরই যাই। যে বছর আমার শরীর খারাপ ছিল 2 বছর মতো আমি যেতে পারিনি, তো তখন মানে সবাই গেছে, আমি যেতে পারিনি। তো আবার এবছর যাচ্ছি, কিন্তু এবছর আনফর্চুনেটলি মা নেই, মানে বেড়াতে গেছে। তো মা প্রতি বছর ধুনো ফোড়া হয় ওখানে, প্রতি বছরই কালী পুজো ধুনো ফোড়া হয়। জায়গাটা হচ্ছে বসন্তপুর। তো মা তো এবছর নেই, মানে করতে পারবে না ওটা। তো কিন্তু আমরা যাচ্ছি ওখানে, খুব এনজয় হবে, খুব আনন্দ হবে, সবাই থাকবে, খুব হই হুল্লোড় হবে। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। তো দেখো ফাইনালি আমরা এসে গেছি। এই যে আমার বরের মামার বাড়ি, এটা দেখো দোতলা বাড়ি, দোতলা মাটির বাড়ি। তো এখন সচরাচর এরকম দেখা যায় না আমাদের এই দিকটায়, তবু এখানে আছে এখনো। তো দেখো এই যে আমার ছেলেও আছে এখানে, এই যে আমার একটা দেওর, এই যে আচ্ছা 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 সব দেখা হয়ে গেল। যা এই যে উঠছে 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 উঠছে, দেখো চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, গাড়িতে এলাম তো প্রচণ্ড হেজি হয়ে গেছে চুলটা, তো খুব খারাপ অবস্থা। এবার যাবো ঠাকুরের কাছে, যাব মন্দিরে যাব, আশা করি। ওখানে সব প্রোগ্রাম বোধহয় শুরুই হয়ে গেল, মানে অনুষ্ঠান সব শুরু হয়ে গেল। আর বাবাই দেখো এদিকে, হ্যালো বলো, কোথায় এসেছো তুমি? পাপার মামার বাড়ি, তাই তো? এটা অ্যাকচুয়ালি ওর মামার বাড়ি, মানে এটা ওর মামার বাড়ি। তো এটা হচ্ছে ওর, মানে ওর মামারা সব এখান থেকে উঠে গেছে, থাকে না কেউ, মানে যারা আছে, যে কজন আছে তারা এখানেই থাকে আর কি। দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আমি আছি, বাবু আছে, মানে আমার ছেলে, আর ওর বাবা আছে পিছন থেকে। ওর বাবা ক্যামেরাম্যান হয়েছে, তো ওর বাবা পিছনে আছে। তো 5 মিনিট লাগে, মানে আমাদের বরের মামার বাড়ি থেকে 5 মিনিট লাগে মন্দিরটা যেতে। আমরা যাচ্ছি। দেখো এটা আমাদের মা কালী, বসন্তপুরের খুব জাগ্রত, মানে কেউ মন থেকে সত্যি কিছু মানে প্রার্থনা করলে সত্যি খুব পূরণ হয়। আমার তো হয়েছে। তো খুবই জাগ্রত, খুবই জাগ্রত, মানে আমার মনটা ভরে যায়, যতবারই যাই ততবারই যেন মনে হচ্ছে মানে আমার, মানে এই প্রথমবার দেখছি। দেখো এত ভিড় দেখে অধ্যয়ন কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওই জন্য ওর বাবার কোলে উঠে পড়েছে ও, মানে একদমই নামতে চাইছিল না, খুব ঘ্যান 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 করছিল। এত ভিড়ভাড়টা থাকে না তো, সেই জন্য। দেখো এখানে মানে তোমার ওই মন্দিরের পাশেই টুকটাক খেলনা টেলনা বিক্রি হচ্ছিল, বেলুন, ও দেখেছে আসার সময় বেলুন আছে, তো আমাকে 10বার বলছে মাম্মাম বেলুন কিনে দাও। তো আমি বেলুনটা কিনতে গেছিলাম, তো সেই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম ওখানে বেলুন কিনতে। পাশেই ফুচকা বিক্রি হচ্ছিল, ফুচকাও খেয়ে এলাম, বেলুনটাও কিনে নিয়ে এলাম। ও এটা ওটা সেই বায়না করছে, এটা দাও ওটা দাও, এই কালার দাও ওই কালার দাও, এই করে যাচ্ছে। খুশি হয়েছো? ভালো লেগেছে? আমাদের ফুচকা খাচ্ছি এবার। আমার ছেলে ফুচকা খেতে পারে না ও, তো যাই হোক
একটা শুকনো এখন বলছে হ্যাঁ পারি, তো একটা শুকনো ওকে ধরিয়ে দেওয়া হয়। আর আমার ফুচকা ইজ মাই অল টাইম ফেভারিট, তো যেখানেই দেখা ফুচকার মেলে সেখানেই আমি শুরু হয়ে যাই। তো এখানেও শুরু হয়ে গেছি, তোমাদের দাদা নেই, ওখানে আছে মন্দিরে, আর আমি চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খাচ্ছি। এই যে কালী মন্দির, এখানে ধুনো মানে পোড়ার অনুষ্ঠান মানে হয়, ওটা মানে প্রচুর জাগ্রত। তো আমাদের মা, মানে তোমাদের দাদার মা যে আমার শাশুড়ি, উনি প্রতি বছরই ধুনো পোড়েন, কিন্তু কিন্তু এবছর তো উনি নেই, বেড়াতে গেছেন। আমার আমার মামি শাশুড়ি, মানে তোমাদের দাদার ছোটো মামি, তারপরে আমার আরও এক মামি শাশুড়ি, এরা সবাই মিলে এখানে যোগ দিয়েছে, মানে ধুনো ফুটছেন। তো হবে, অনুষ্ঠান শুরু হবে এখন। এই ধুনো পড়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে প্রত্যেকের মাথায় এটা দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর মানে ঠাকুর মশাই যারা আছেন তারা দিচ্ছেন। তো এই যে আমার এখানে ব্লু রঙের টি শার্ট পরে ইনি আমার ছোটো মামা শ্বশুর, ইনি তত্ত্বাবধানে থাকেন এই মন্দিরের পুরোটা, মানে পুরোটাতেই তো উনি তত্ত্বাবধানে থাকেন। আর এবার মানে আমি একসঙ্গে এত লোক, মানে এত সবাই বসে ধুনো পড়ে, এটা আমি প্রথমবারই আমার শ্বশুরবাড়িতে এসেই আমি প্রথমবার এটা দেখছি আর কি, মামা শ্বশুরবাড়িতে দেখছি। আমার আমার নিজের বাড়িতেও হয় দুর্গাপুজো, কিন্তু মানে দু চারজন এক জায়গায় বসে এটা করে এটা দেখেছি, কিন্তু এতগুলো লোক মানে এত সবাই মিলে বসে এটা করে, এটা ভীষণ একটা আনন্দের, খুব মানে খুব ভালো লাগে। আমি তো প্রথমবারে মানে ঠিকই করেছিলাম যে আমি আসবো না এবছর, তো কিন্তু আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না, আসতেই হলো আমায়। এই যে অধ্যয়ন ওর ছোট দাদুর কোলে আছে, মানে ছোট দাদা আর কি, মানে তোমাদের দাদার সেটা ছোট মামা। তো যাই হোক, ছোট দাদার কোলে আছে, খুব ভালোবাসে ছোট দাদাকে, সবসময় ছোট দাদা মানে থাকে না, তার মানে যখনই দেখা হয় তখনই ও চিনতে পারে, মানে ছোট দিদিকে চিনতে পারে না, কিন্তু ছোট দাদাকে খুব ভালো চেনেও। এই যে অনুষ্ঠানটা চলছে, তো এই অনুষ্ঠানের পর দিন থেকে মানে 3 দিন পর্যন্ত হরিনাম হয়। কালী মন্দির আর মানে মহাপ্রভুর মন্দির দুটো একসঙ্গেই। তো মানে এই যে 3 দিন ধরে হরিনাম হয়, তারপর মানে খুব নাচা হয়, হরিনাম হয়, আর ভোগ বিতরণ হয়, মানে ভীষণ আনন্দ হয়। এই মানে ফাল্গুন মাসে হয় এটা, মানে মানে বছরই এইটার জন্য অনেক মানে সবাই অপেক্ষা করে থাকে যে কবে এই অনুষ্ঠানটা আসবে, কবে এটা হবে। এই অনুষ্ঠানটা মার্চের ফার্স্ট উইকে হয়। তো এবছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এক্সামের কথা ভেবে এটা মানে মাঘ মাসে করা হয়েছে। আমাদের ম্যাক্সিমাম সময় এটা ফাল্গুন মাসেই পড়ে প্রতি বছর। আমি বিয়ের হয়েছে 5 বছর ধরেই দেখি ফাল্গুন মাসে অনুষ্ঠানটা হয়, কিন্তু এই 5 বছরের মাথায় দেখলাম মাঘ মাসে অনুষ্ঠানটা হলো।
ফোড়ার পরে মানে সবাইকে কোলে নিতে হয়, মানে বাচ্চা যারা আছে বা যারা বাড়ির সবাই কোলে নিতে হয়। তো অধ্যয়নকে এরকমভাবে কোলে নিয়েছে আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি, তারপরে আরও সব আছে যারা আমার মামি খুড়তুতো মামি শাশুড়ি যারা আছে, তো তারা কোলে নিয়েছে। কিন্তু ও কিছুতেই থাকছে না, দেখো আমাকে ডাকছে সমানে, মাম্মা মেশো মাম্মা মেশো, ও সমানে কেঁদেই যাচ্ছে। আসলে ওদেরকে তো অনেকদিন ছাড়া ছাড়া দেখে, ও ভুলে যায়, ছোট তো, তো মনে নেই ওর। সেই জন্য কবে দেখেছে, সেই 6 মাস আগে এসেছিলো, সেই তখন দেখেছে, আবার এই এলো। তো 6 মাস আগে ওর 2 বছর, আর এখন 2.5 বছর, তো মনে রাখার কথাও নয় ওর। এত সবাই মিলে বোঝানো হচ্ছে, কিন্তু ও কিছুতেই চুপ করছে না, ও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তো এটা তো আলটিমেটলি হয়ে গেছে, মানে শেষের পথে। তো এবার কোলে বসার পর্ব চলছে, সবাই মিলে কোলে বসে, আমিও একটু বসে পড়েছিলাম কোলে। অধ্যয়ন এবার ওর কাকার কোলে উঠেছে, মানে এতক্ষণ মানে এরকম হলো, এখন ওর কাকা ওর মন্দিরটা দেখাতে নিয়ে গেছে। ওর বাবা পায়ে বুট পরেছিল বলে যেতে পারেনি মন্দিরে, ওর কাকা বললো আমি নিয়ে যাই, ওর কাকাই ওটা, কাকাই নিয়ে গেছে মন্দিরে। এবার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে যাচ্ছি, বাড়ি যাব এবার। ওখান থেকে এবার আবার সন্ধেবেলা, মানে এটা বিকালবেলা, সন্ধেবেলা আবার মানে আসতে হয় ওই ঠাকুর তলায়। ওখানেই বসে ওই মানে যারা আর কি ধুনো ঘুরেছে আর কি, তারা তো সারাদিন নির্জলা উপোস থাকে, তো তারপরেই ওই মানে ঠাকুর মানে মায়ের সামনে বসে আর কি উপোস ভাঙে, চিড়ে মুড়কি। তোমরা দেখো, এটা আমার প্রিয় ভাই সৌভিক। আমি এখানে তারাপীঠ গেছিলাম, আরেকবার যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। যাবো 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 যাবো। তো দেখো আমরা সবাই মিলে হাসাহাসি করছি। এই যে আমাদের এটা দিদা হয়, এই যে আমার একটা মাসিমণি, এই মাসিমণি হয়। তো এটা দিদা, ওইটাও মামি শাশুড়ি, ওটাও মামি শাশুড়ি, সব মামি শাশুড়ি। মামার বাড়িতে এসছি মানে সব মামি শাশুড়ির দল। তো ওটা একটা পুচকে মামি শাশুড়ি, যে আমাদের যে অধ্যয়ন যার কোলে বসে আছে সেটা একটা পুচকে মামি শাশুড়ি। তো যাই হোক, তো আমরা এখন গল্প করছি, অধ্যয়ন চা খাচ্ছে, এইসব চলছে, খুব আনন্দ হচ্ছে। দেখো আমরা এখন একটু বাড়িতে চলে এসেছি, এবার ফল খাচ্ছি, ফলার করছি। এটা আমাদের ছোট আন্টি, আমার যে দেওরকে দেখলে তোমরা, তার মা। দেখো আমরা গল্প করছি, কারেন্ট নেই সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। গল্প করছি আমরা, খুব গল্প, অনেকদিন পর দেখা হয়েছে তো। এটা হচ্ছে আমাদের দিদি শাশুড়ি হয়, প্রচুর সম্পর্ক গুলিয়ে যাচ্ছে সব, তো কথা বলছি গল্প।
দেখো অধ্যয়ন মাটি, আমাদের তো তোমরা তো দেখালাম তোমাদেরকে প্রথমেই একদম যে মাটির দোতলা, এটা খুব ভালো দেখতে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো অধ্যয়ন এখন নতুন, এটা তো নতুন, ওর মানে এর আগে যখন এসছে তখন ওর সেইভাবে আর কি মানে অতটা মানে বোঝে না ও। এখন দেখো এখানে খেলছে ও উপরে, খুব ভাল লাগছে ওর, নিজেই এদিক ওদিক করে খেলছে। ওর বাবা ঠান্ডায়, ও টুপিটা এখন কোথায় ঢুকেছে খুঁজে পাচ্ছিলাম না বলে ওর বাবার মাফলারটাই মাথায় দিয়ে দিয়েছে ওর। আর আজকে খুব ঠান্ডাও ছিল। আলটিমেটলি আমরা মন্দিরে এসে গেছি সন্ধেবেলা। এটা অধ্যয়ন আর আমি আসছি, বাবা পেছনে আছে, কাকাও পেছনে আছে। এবার একটা নির্দিষ্ট জায়গা দেখে বসতে হবে, বসবো, সেখানেই আর কি ফলারটা হবে। ও ঠাম্মাকে খুব মিস করছি, ঠাম্মা নেই এবছর, প্রতি বছর থাকে, এবছর নেই, খুব খারাপ লাগছে। আর মায়ের কাছে আসা মানে তো একটা মানে কি বলবো, সময় মতো মায়ের কাছে আসা মানে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো আমরা সেই সুযোগ পেয়েছি, মায়ের এবছর হয়নি, দেখা যাক বেটার লাগ নেক্সট ইয়ার কেমন হয়। তো দেখো আমরা শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এই যে আমাদের ছোট আন্টি সার্ভ করছেন, অধ্যয়ন এখন আহা আহা করছে। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন, এবার মন্দিরে বসে অনেকে এবার খাওয়া দাওয়া করে চলেও গেছে, মানে ফলার করে চলেও গেছে। এবার আমরাও মানে একটু লেটই হয়ে গেছে আমাদের আসতে। অধ্যয়ন এর অবস্থা খুবই খারাপ, ও মানে প্রচণ্ড মানে ঘুমিয়ে পড়ছে, কাঁদছে, কিছুই খায়নি। এই যে দেখো আমার কোলেই ঘুমিয়ে পড়েছে, এই দেখো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি ওকে, আমার কোলেই ঘুমিয়ে পড়ছে। আমরা খাচ্ছি চিড়ে, মুরকি, সন্দেশ, মিষ্টি, দানাদার, তারপরে কলা, দই, সমস্ত প্রতি বছর যেমন খাই এবছরও তাই। আর ও সেই ঘুমিয়ে পড়ছে কন্টিনিউ, আর বিরক্ত হচ্ছে। এই যে আমি কোলে নিয়ে নিচ্ছি ওকে, দেখো কি অবস্থা, একদম ঘুমিয়ে বসে থাকতে, দুপুরবেলা ঘুমায়নি না, আর প্রতিদিনই দুপুরবেলা ঘুমায়, এবার আজকে ঘুমটা হচ্ছে না, এটাতে খুব কষ্ট হচ্ছে ওর। এই যে কিচ্ছু খাইনি। দেখো ফাইনালি আমরা বাড়ি এসে গেছি। এই দেখো আমার ছোট্ট ছানা, তখন তোমরা দেখতেই পেলে যে ও ঘুমিয়ে পড়ছিল, আর জেগে থাকতে পারছিল না, সারাদিন ঘুম হয়নি ওর, তো সেই জন্যই ও ঘুমিয়ে পড়ছিল, কিছু খেতেও পারেনি। এখন এই মাত্র একটু একটু করে চোখ খুলছে, এই যে শুয়ে আছে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট ছানা। সারাদিন আজকে একটু ধকলই গেল, তারপরে তোমার এই হাঁটছে, আনন্দ হলো খুব। তো আজকে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। তো ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা। বাবু টাটা করে দাও।